আসসালামু আলাইকুম। গত 11 তারিখে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট দিল। তো অনেকেই আমাদের স্টুডেন্ট এবং অনেকে আমাদের সাজেশন ফলো করে পরীক্ষা দিয়েছিলেন। তো অধিকাংশ স্টুডেন্ট আমাকে জানালেন যে তারা অনেক ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে এবং তাদেরকে আসলে এককভাবে আমাদের কোনো অভিনন্দন জানানো হয়নি কিংবা পেজে আমরা পোস্ট করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা থাকবে তাদের জন্য। অনেক পরিশ্রম করে অনেক ভালো রেজাল্ট করেছে। অনেকে 3.50 এর উপরে পর্যন্ত পেয়েছে। তো যদিও 3.50 আসলে বাংলা সাহিত্য থেকে পাওয়াটা অনেক কঠিন। যাই হোক, এগুলো সবই পরিশ্রমের ফল এবং আমরা তাদের পাশে থাকতে পেরেছি বলে আমরা আসলে নিজেদেরকে একটু গর্বিত মনে করি। তো যাই হোক, তো যারা ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য তো শুভকামনা থাকলো এবং যারা ভালো রেজাল্ট করতে পারেননি, অনেক অনেক ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আশানুরূপ আসলে ফল আসেনি। তো তাদের উদ্দেশ্য আমি বলবো যে যারা ভালো ফল করতে পারেননি তো তারা মন খারাপ করবেন না। সামনে তো এখনো অনেক সময় আছে, কোনো অসুবিধা নাই, জীবনে আসলে এরকম হবে। তো এখন আপনাদের আসলে করণীয় কি? যাদের রেজাল্ট ভালো আসলো না তারা এখন কি করবেন? তো দেখা গেছে যে 1-2টা সাবজেক্টে হয়তো সমস্যা হয়েছে। অনেকেরই দেখলাম ব্যবহারিক বাংলায় সমস্যা হয়েছে। তো আবার অনেকে কবিতার সমস্যা হয়েছে। তো ফার্স্ট ইয়ারে আসলে ব্যবহারিক বাংলা এবং কবিতা এই দুটো সাবজেক্টেরই অনেকের কঠিন লাগে। এই জন্য দেখা যায় রেজাল্ট আসলে খুব একটা ভালো করতে পারে না। তো যারা প্রথম বর্ষে বুঝলেন না, না বুঝে আসলে রেজাল্টটা খারাপ হয়ে গেল, এখন তাদের উদ্দেশ্যে আমি বলি। আবার অনেকে অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পরেও আপনাদের রেজাল্টটা ভালো আসেনি। তো তাদের উদ্দেশ্যে আগে বলি, যারা ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো আসেনি, আপনারা কি করবেন? আপনাদের প্রথমত কাজ হবে যে আপনারা এটা রিচেকের জন্য অ্যাপ্লাই করবেন, মানে বোর্ড চ্যালেঞ্জ করবেন। বোর্ড চ্যালেঞ্জ করলে হয় কি, তো এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে রেজাল্ট কিন্তু চ্যালেঞ্জ করলেই চেঞ্জ আসতেছে। তো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনারা যদি কনফিডেন্স থাকে এরকম যে আমি তো অনেক ভালো পরীক্ষা দিছি, এখন আমার তো পরীক্ষা আমি যেমনটা দিয়েছি তেমনটা আসলে রেজাল্ট আমার হয়নি। তো আপনার যদি এরকম মনে হয়, আপনার ভিতর থেকে একটা কনফিডেন্স থাকে যে আমি তো পরীক্ষা ভালো দিলাম কিন্তু আমার রেজাল্টটা তো সেই অনুপাতে হলো না, তো আপনারা কি করবেন? আপনারা চ্যালেঞ্জ করবেন। হ্যাঁ, কারণ চ্যালেঞ্জে দেখলাম যে 1200 টাকা করে হচ্ছে প্রতি বিষয়ের জন্য ফি ধরা হয়েছে। তো যেহেতু এখানে আবার খরচটাও অনেক বেশি, তো একটু ভেবে চিন্তে করা উচিত। শুধুমাত্র যাদের কনফিডেন্স আছে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, সেই অনুপাতে আমার রেজাল্ট আসেনি, শুধু তারা করবেন। আর যাদের খারাপ হয়েছে, পরীক্ষা আসলে ভালো দিতে পারেন নাই, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা আবার পরীক্ষা দেন। এখন আপনারা যে ইমপ্রুভ পরীক্ষা দিবেন, তো আপনাদের কি সিলেবাস চেঞ্জ হবে? যেহেতু 24-25 সেশনে যারা আছে তাদের সিলেবাস কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। তো এখন আপনাদের কি তাই হবে? না। যারা 1-2টা সাবজেক্ট ইমপ্রুভ দিবেন, তো তাদের আসলে পূর্ববর্তী, মানে আপনি যে সিলেবাসে পরীক্ষা দিয়েছেন ওই সিলেবাসে পরীক্ষা হবে। আর যারা একেবারে নট প্রমোটেড হয়েছে তাদেরকে নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেন। মানে আপনারা যারা 1-2 সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিবেন তারা আগের সিলেবাসে দিবেন, আর যারা পরীক্ষা দিয়ে পাস করতে পারেননি, সেকেন্ড ইয়ারে উঠতে পারেননি, নট প্রমোটেড হয়েছেন, তাদেরকে নতুন মানে 24-25 সিলেবাসে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। এই হলো বিষয়। তো এখন আপনাদের এগুলো করণীয়, আপনারা করেন। আর যারা থার্ড ইয়ারে উঠে গেছেন, আপনারা ভাবতেছেন যে কিভাবে পড়বেন, থার্ড ইয়ার কিন্তু একটু কঠিন আছে, তো আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমরা ঈদ অফারে 70% ডিসকাউন্ট দিচ্ছি। আপনারা খুব সীমিত একটা ফি এর মধ্যে আমাদের এখানে কোর্স করতে পারবেন এবং পুরো বছর জুড়ে আমাদের সাথে আপনার কানেক্ট থাকতে পারবেন। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে, এখন চাচ্ছেন যে আপনারা ফার্স্ট ক্লাস পেতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে জয়েন হয়ে যান, আমাদের সাথে যুক্ত হয়ে যান। আপনারা খুব সীমিত একটা ফি দিয়ে অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং আগামী আপনার চাকরির প্রিপারেশন সহ, যেহেতু আপনার 4 বছরে 2 বছর চলে গেল, এখন আগামীতে 2 বছর আছে, থার্ড ইয়ারটা ভালো করবেন এবং এখন থেকে চাকরির প্রিপারেশনটা নিতে হবে। তো